আল্লাহ কয় বান্দারে শুই না লো, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। এই মাটিগুলো পুড়া দিবে বানাই আমার মাওলা তামা বানাইব গো। এই পৃথিবীর পানিগুলো পুড়াইয়া আমার আল্লাহ ছাই বানাইয়া দিবে রে বান্দা। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নামাজ কাজা করেছো, কত জায়গা মিথ্যা বলেছো, কত মানুষকে ঠগাইছো, কত মা বোনদের সঙ্গে জিনা ব্যভিচার করেছো, কত মিথ্যা কথা বলছো, কতই না পরের সম্পদ তুমি ভক্ষণ করেছো। বাজান রে, কতই না তুমি অফিসে বসে বসে ঘুষ খাইছো, কত বান্দা তুমি চক্রবৃদ্ধির সুদ খাইছো। বান্দারে আয় আয়, বান্দা দেখেছি কার মারবে আর বলবে, বান্দা বলবে আল্লাহর ফেরেশতারা আমি এগুলো করি নাই। সঙ্গে সঙ্গে ভিডিও প্লের সামনে হাজির হয়ে যাবে। কত মাস, কত দিন, কোন সময়, কোন জায়গা অন্যায় করেছিলাম, সামনে একদম পরিষ্কার হয়ে যাবে। বান্দা মাথা নত করে ফেলবে। কত টাইম, কত সেকেন্ড, কত মিনিট, কোন বছর, কোন তারিখে, মাস, তারিখ, সপ্তাহ, বছর সব যখন দেখতে পাইবে, বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে। বান্দা ডাকতে বলবে আল্লাহর ফেরেশতারে আমি অন্যায় করি নাই। বান্দার পরে গুসা হইয়া ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে। ডান দিকের মাটিগুলো যখন বাম দিকে চাপ দিবে রে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে একটা চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর দিকে একটা চাপ দিবে, নিচের দিকে একটা চাপ দিবে। বান্দা এত জোরে একটা চিৎকার মারবে, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার সব মানুষ হাটপেল করে মারা যেত। একমাত্র কবরে বিচার হয়। যদি বিশ্বাস না হয় কবরে আযাব হয়। আগামীকাল যাদের আব্বা মা মারা গেছে বাড়ি যাবেন, বাড়ি যায় আপনার মায়ের বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন বা একটা ছাগল বাঁধবেন, বাঁধিয়া সুন্দর খাবার দিবেন। খাবার দিয়ে একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই ছাগলটাই গরুটা রশি সিরাসিরি করবে, চোখ দিয়া পানি দর করে ছেড়ে দিবে, চারিদিকে টালুমালু তাকাইবে। কারণ কবরে আযাব একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না। কবরে আযাব সমস্ত প্রাণী আল্লাহ বুঝতে দিছে। ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার সমস্ত মানুষগুলো হাটপেল করে মারা যেত। আল্লাহ, আমার আল্লাহ, ওই নোমান ফেরেশতা এক একটা হাতুড়ে দিয়া গর্জন মারবে, শত শত গজ মাটির নিচেই নেমে যাবে, আবার তারে উত্তোলন করা হবে। এই রকম তারে আঘাত করে করে সমস্ত আমলগুলো তার লেখানো হবে। বাবারে, সব আমলগুলো যখন লেখানো হবে, এই বদির কাগজটা গলার ভিতরে লটকায়া দিয়া বলবে, বান্দা গুড বাই, আমি তোমার থেকে বিদায়। কারণ দুনিয়ার সবাই তোমার বিদায় দিছে, তোমার আমল নামাটা তুমি নিজে লিখে দিছো, তোমার থেকে সব এখন বিদায়। বান্দারে, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করে। ওই 7টা জাহান্নামের দরজা খুলে দিবে, 7টা জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড বাইর হয়ে আসবে, 7টা জাহান্নাম থেকে সব বিচ্ছু বাইর হয়ে আসবে। কিয়ামত পর্যন্ত ওই কবরে আযাবের মধ্যে লিপ্ত থাকবে। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও রে। আফসোস করে নোমান ফেরেশতা ডাক দে বলবে, আমি গুড বাই। যাবার সময় আফসোস করে বলবে, বান্দা 50 বছরের 60 বছরের জিন্দেগি পাইলা, আমল করলা না, আমল ছাড়া কবরে এসেছো রে বান্দা। তুমি কিয়ামত পর্যন্ত কেমনে থাকবা? কিয়ামত পর্যন্ত এই কবরে তুমি কেমনে কাটাইবা? আমি বিদায় নিলাম। ওই কবরের সঙ্গে সঙ্গে চলে আসবে মুসলমান, শুনে নেন, মুসলমান মনকা নেকির ফেরেশতা আসবে। আয়াত একবার গলার ভিতরে লটকানো আছে সমস্ত জাহান্নামীর পরোয়ানা।
দুনিয়ার সমস্ত গজব, সমস্ত আযাবের, সমস্ত পাপের চিহ্ন, তখন সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলবে, কিয়ামত পর্যন্ত সাপের গর্জন খাবে, কিয়ামত পর্যন্ত যখন পিপাসায় কাতর হয়ে যাবে, চিৎকার মেরে কানবে। জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা তার সৈন্যদেরকে বলবে, যাও যাও মহিলাদের হায় নিফাসের পানিগুলো নিয়ে যাও। যখন চিৎকার পারবে ফুটন্ত পানিগুলো, মহিলাদের হায় নিফাসের পানিগুলো বান্দার সামনে হাজির করা হবে। পিপাসায় তৃষ্ণায় কাতর হয়ে যাবে, এইগুলো তারে ভোগ করানো হবে। এবার বান্দার আমল নামাজার ভালো হবে গো। ডাকতে বলে, বান্দা তুমি ধন্য, দুনিয়ার মধ্যে অন্যায় করো নাই, দুনিয়ার মধ্যে নামাজ ছাড়ো নাই, দুনিয়ার মধ্যে কোনো তুমি হারাম জিনিস ভক্ষণ করো নাই, দুনিয়ার মধ্যে বেপরদায় চলো নাই, দুনিয়ার মধ্যে কাউকে ঠগাও নাই, দুনিয়ার মধ্যে কারোর সঙ্গে হট্টগোল করো নাই, দুনিয়ার মধ্যে মাওলার প্রেমে তুমি পাগল ছিলে, মদিনাওয়ালার প্রেমে পাগল ছিলে। ও বান্দা, তোমার সুখবর বান্দারে, ওই দেখো তোমার জন্য জান্নাত অপেক্ষা করে। 8টা জান্নাতের দরজা খুলে দিবে, একটা নয়, হাকা যা হাকা যা। কিতাব বলছে অনেকগুলো নিয়ামত পাবে ওই বান্দা, এত পাপুরন্ত ভান্ডার আল্লাহ তারে দান করবে। এ মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাইলে তখন ইয়াজিদ মাযুদ গুলো জমিনের মধ্যে আগমন করবেন। খানে দাজ্জাল পরে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম কে আসবে। একসময় আসরের নামাজের সময় ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করবে। ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি, আর ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম। ওই আসরের নামাজের ইমামতি করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম, বায়াতে রাসূল গ্রহণ করবে। এখন আমাদের দেশে কয় পীর মুরিদি করা জায়েজ নয়, বায়াত হওয়া জায়েজ নয়। আর মৌলবী দলেরা শোন, ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে স্বয়ং ঈসা নবী আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, ওই কিয়ামতের আগে কয়েকটা আলামত বাদ আছে, শুনে নাও। এই আলামতগুলো আমাদের আগে বোঝার দরকার। খালি বলি কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের সময় আসছে, খালি কথায় কথায় বলি কিয়ামত সংঘটিত হবে কিছুক্ষণের মধ্যে। কিয়ামতের আগে মুসলমান শুনে নাও, 3টা ভূমিকম্প হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশের পরে 3টা ভূমিকম্প হবে। একটা ভূমিকম্প হবে পূর্বাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে, একটা হবে পশ্চিমাঞ্চলে। আর আমার মুসলমান শুনে নাও, সন্ধ্যা থেকে শুরু করে পরে 24 ঘন্টা একটা বৃষ্টি হবে। যখন ইয়াজিদ মাযুদ দুনিয়ার মধ্যে আগমন করবে, এগুলো পদ্মা, মেঘনা, যমুনার সমস্ত পানিগুলো খেয়ে ফেলবে, এই জমিনের মধ্যে পানিগুলো খেয়ে ফেলবে। সবাই চলে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, বলবে, হে ইমাম মেহেদী আপনি দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ বিশেষ জাতি একটা প্রাণী পাঠাইবে। এই প্রাণী গায়ের মধ্যে লাগবে, ক্যান্সার রোগ ধারণ হবে। এই লোকটা সবাই চলে যাবে ঈসা আলাইহিস সালাম, ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। হুজুর দোয়া করেন, অনেক লাশ পড়ে আছে, দুর্গন্ধে আমরা টিকতে পারি না। আল্লাহর কাছে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। আল্লাহ পাক কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে। এই কাকগুলো এসে মানুষের গোশতগুলো খেয়ে ফেলবে, সেই গোশতগুলো হাড্ডিগুলো পড়ে থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে আবার লোকজন দৌড়ায়া যাবে, হে হুজুর একটু দোয়া করেন, আমাদেরকে বাঁচান। আল্লাহ তাআলা তখন একটা বৃষ্টি বর্ষণ করবে। এই বৃষ্টিতে পদ্মা, মেঘনা, যমুনা সমস্ত নদীগুলো আবার ভরপুর হয়ে যাবে। পৃথিবীর হাড্ডিগুলো ভেসে ভেসে নদী নালার মধ্যে প্রবেশ করবে। এই জমিনের মধ্যে শান্তি ফিরে আসবে, মানুষ অবমাননা দূর হয়ে যাবে। মেঘ মুসলমান দুনিয়ার যত সম্পদ আছে, এই সম্পদগুলো উত্তোলন হয়ে যাবে। কোনো বৈজ্ঞানিক লাগবে না, কোনো কল লাগবে না, কোনো মেশিন লাগবে না। আল্লাহ পাক নিজ থেকে একা একাই সমস্ত খনিগুলো উঠে যাবে, মানুষগুলো ভোগ করবে, মানুষের মধ্যে অভাব থাকবে না। সুন্দরভাবে প্রবেশ করতে লাগবে, সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে লাগবে। এমন সময় মুসলমান শুনে নাও, একটা কালা ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা ইমানদারের নাকে লাগবে, ইমানদারের ঠান্ডা জ্বর হবে, নাক দিয়ে পানি বাইর হবে। বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমানগুলো মারা যাবে, ইমানদারগুলো অস্থির হয়ে যাবে, ইমান কিছু কিছু হারায় ফেলবে। এই সময় এখানে দাজ্জাল জমিনের মধ্যে নেমে আসবে। এইখানে দাজ্জাল এসে মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। এই 40টা দিনে সারা পৃথিবী খায়ের করবে। মুসলমান শোনে, ঈসা আলাইহিস সালাম একটা খোলা তরবারি নিয়ে দাবড় দিবে। খানে দাজ্জালকে একটা দাবড় মারবে, দৌড়ায়া দাঁড়াইতে দাবড়াইতে খানে দাজ্জাল কাবা শরীফের কাবা শরীফের ডান গেটের সামনে দাঁড়াবে। ঈসা আলাইহিস সালাম তার খোলা তরবারি দিয়ে এক কবেতারে দ্বিখণ্ডিত করে ফেলবে। ঈসা আলাইহিস সালাম যখন হত্যা করবে খানে দাজ্জালকে, আমার আল্লাহ বলবে, আজরাইল যা
যাও যাও, আমার ঈসা আলাইহিস সালামের মিশন শেষ হয়ে গেছে, তাকে তাড়াতাড়ি নিয়ে চলে আসো। ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে, ঈসা আলাইহিস সালামের দাফন কাফন কোথায় হবে নবীজি বলে গেছে। যারা মক্কা মদিনায় গেছেন, রাসূলুল্লাহর পায়ের গোড়ে একটা জায়গা আছে, রাসূলের পায়ের গোড়ে একটা জায়গা আছে, একটা কবরের জায়গা রাখছে। আমার নবী বলছে আর শেষ জামানার নবী, আমার নবী বলে গেছে আমার পায়ে আমার উম্মত হইয়া একজন নবী আসবে, তিনি ঈসা আলাইহিস সালাম। তিনি ওই কাকে মুসলমান খানে দাজ্জালকে হত্যা করার পর আমি আল্লাহর নবী অত্যন্ত তার উপরে খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। আমার পায়ের গোড়ে একটু জায়গা রেখে দিলাম, এই পায়ের গোড়ে ঈসা নবীর কবর হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ঈসা আলাইহিস সালামের দাফন জানাজা পড়াবে কে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। জানাজা পড়ানোর পর ইমাম মেহেদী একাকার হয়ে যাবে, শুধু কাঁদবে, আল্লাহ আমি যার সাথে আমার একটা সঙ্গী দিলা তার তুমি নিয়ে গেল, আল্লাহ ও আমার আল্লাহ আমি এখন একাকার হয়ে গেলাম। এমন ভাবে মানুষগুলো ঈমান আনবে, এমন ভাবে আল্লাহর অনুগত্য করবে, কিন্তু কিছু কিছু নাফরমান থাকবে। আল্লাহ তো আগেই বলেছে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি ও বিল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিবের একদল বেঈমান একদল মুনাফিক আছে, যারা আপনার কদমের মধ্যে যাবে তারা মুনাফিক, তারা কি বলবে তারা ঈমান আনছে, আসলে তারা ঈমান আনতে পারে নাই। মুসলমান শুনে নাও, এইরকম একদল বেঈমান কিন্তু সব কিছু পাওয়া পরও খুশি হতে পারবে না। তখন আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে বিশাল একটা ভূমিকম্প দিয়ে দিবে। এই ভূমিকম্পের মধ্যে মানুষগুলো বেঈমান মুনাফিকিরা একবারে তলে চলে যাবে, গজবের মধ্যে পড়ে যাবে। তাদেরকে বেঈমানেরা সাহায্যের জন্য হাত বাড়াইবে, ওরাও গজবের মধ্যে চলে যাবে। একমাত্র ঈমানদার যাবে না, ঈমানদারেরা যাবে পূর্ব থেকে পশ্চিম দিকে তো শুরু করবে। আমার আল্লাহ তাআলা ডাকতে বলবে, এই ইসরাফিল আর দেরি করিস না, সিংহাখানা ধরবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ধরার সঙ্গে সঙ্গে দুনিয়া একটা কাঁপন ধরে যাবে। মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে দুনিয়াদারি সব কিছু তুন্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ঈমানদারেরা শুধু দৌড়াইবে ইয়া সালিম, ইয়া সালিম বলে দৌড়াইবে। বেঈমানেরা নিজের গর্তের মধ্যে পড়ে যাবে, একজনের সাহায্যের জন্য আর একজন যাবে, আল্লাহর সাহায্য বাদ দিয়ে নিজেরাই সাহায্যের জন্য আগাইবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার মুসলমান গভীর মনোযোগ, এইভাবে করতে করতেই সমস্ত মাখলুকাত, সমস্ত জমিনগুলো আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, অবশিষ্ট থাকবে চারজন ফেরেশতা, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। মুসলমান শুনে নেন, চারজন ফেরেশতা অবশিষ্ট থাকবে। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল, জিবরাইল, জিবরিল, আর কে কে আছে জমিনের মধ্যে? আল্লাহ কেউ নাই, সব কিছু শেষ হয়ে গেছে। আমার আল্লাহ বলবে, আজরাইল তাড়াতাড়ি যাও। কার কাছে? কয় জিবরিলের কাছে। কারণ আমার জিবরাইলের দরকার নাই, কারণ দুনিয়ার মধ্যে আর কোনো নবী আমি পাঠাইতাম না, কারুর কাছে আর পায়গাম নিয়ে যাওয়া লাগবো না, ওর দায়িত্ব শেষ, দৌড়াইয়া যাও। আজরাইল আলাইহিস সালাম চলে যাবে হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে। জিবরাইল বলবে, জিবরাইলকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই জিবরিল। বলে, কে গো তুমি? কো আমি আজরাইল আলাইহিস সালাম। কেন আসছো? কয় আপনার জানটা আমি কেন আসি জানেন না? আমি তো জীবনে একবার প্রতিটা মানুষ, প্রতিটা মাখলুকাতের কাছে আসার দায়িত্ব আমার আল্লাহ দিয়েছে। সুতরাং আমার আল্লাহ হলো স্রষ্টা, আমরা সৃষ্টি, আমার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে এসেছি। জিবরিল আমিন ডাক দে বলে, মালিক, এই মৃত্যু যন্ত্রণা আমার রুহটা যখন আজরাইল সালাম ধরবে জিবরাইলের, জিবরাইল এত জোরে একটা চিৎকার মারবে, ডাকতে বলবে, আমার আল্লাহ, আল্লাহ এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা আমি সইতে পারি না, আমার একটু দয়া করা যাবে না? আল্লাহ বলবেন, আরে জিবরিল না, আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না, কোনো আপিল চলবে না, জানটা বাইর হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালামকে ডাকতে বলবে, যাও মিকাইলের কাছে, মিকাইলকে নিয়ে আসো। মিকাইল একই রকম চিৎকার মারবে, চলে যাও। জিবরিল আজরাইল আলাইহিস সালাম চলে যাবে বাজান রে ইসরাফিলের কাছে। ইসরাফিল একই অবস্থা, তিনজনের জানটা যখন বাইর হয়ে যাবে, আজরাইল আল্লাহ ডাকতে বলবে, আজরাইল এখন কে? আমি আর আপনি। আল্লাহ বলবে, আজরাইল
বলো তো আমি কে? আপনি স্রষ্টা। তুমি কে? সৃষ্টি। তুমি কি জানো না আমার হুকুম ছিল স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না? স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না। এখন সৃষ্টির মধ্যে যদি তুমি পড়ো তাহলে প্রস্তুতি নাও। আজরাইল চিৎকার মেরে কয় মালিক ও আমার আল্লাহ, আমার রুটা দেওয়া লাগবে। বলে হা, দেরি করো না, নিজের রুটা নিজে দাও। কেমনে দিব? কয় নিজের হাতটা ঢুকায়া দাও গালের মধ্যে, মুখের মধ্যে। ওই না তুমি 32 পাটি দাঁত, বিশাল বড় তুমি আকৃতি, এই গালের মধ্যে হাতটা লাগা দাও। দেরি করো না, দেরি করো না। আজরাইল নিজের জবানের মধ্যে গালের মধ্যে হাতটা দিয়ে যখন রুহটা ধরবে, একটা চিৎকার মেরে আজরাইল বলবে আল্লাহ, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি আগে জানি না। এই পৃথিবীর মধ্যে এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা আমি আজরাইল আগে বুঝতে পারি না। আল্লাহ গো, আমারে কি তুমি দয়া করতে পারো না? একটু দয়া করো, আমারে বাঁচ। আমার আল্লাহ বলবে আজরাইল কোনো আপিল চলবে না, দাও তোমার রুহটা দিয়ে দাও। আজরাইল নিজের রুহটা নিজে ধরবে আর চিৎকার মারবে, নিজের রুহটা ধরবে আর চিৎকার মারবে। এমন জোরে একটা চিৎকার মারবে আজরাইল, ওই চিৎকারটা তো দুনিয়ার মানুষ এখনকার জামানায় শুনতে পায়, অল পৃথিবীটা তছনছ হয়ে যাবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এর আজরাইল সাল্লামের রুহটাও বাইর হয়ে যাবে। এ মুসলমান, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুটু হাত উপরে সূর্য উদয় হবে গো, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। মানুষের ঘাম এত বড় উপরে ছুটবে, ঘামের মধ্যে মানুষগুলো সাঁতার কাটবে। ঘামের মধ্যে কেউ গিরে পানি, কেউ গলা পানি, কেউ হাঁটু পানি। মানুষগুলো সব পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড়াইবে, সবাই দৌড়াইবে, দৌড়ায় দৌড়ায় চলে যাবে। মুসলমান, ওই হাসরের ময়দান যেদিন সংগঠিত হবে, সবাই চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে না না, তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবেন না না, তোমরা চলে যাও কার কাছে? মুসলমান শুনে নাও, চলে যাই ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বলবেন না, তোমরা চলে যাও কোথায়? তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা নবী বলবেন না, আমি পেরেশানি, তো তোমরা চলে যাও ওই উম্মতের কান্ডারি দুরুদি নবী রাহমাতুল লিল আলামিন, তোমার উম্মতের মায়ায় নবীজি কান্দে, আমার নবীর কাছে চলে যাবে, উম্মতিরা ছুটে যাবে। নবী বলবে উম্মতিরা রে, ও উম্মতিরা আয় আমার কাছে আয়, আমি নবী কান্দি তোমাদের আশায়। আয় আয় উম্মতিরা আয়, আমার নবীজি কান্দে উম্মতের মায়। মুসলমান শুনে নেন, আমার বাজারেরা শুনে নেন, নবী একমাত্র উম্মত বিনে জান্নাতে যাবেন না। উম্মতের দরদি বিচারের কাজ করায় যেদিন শেষ হয়ে যাবে, বিচার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। এ মুসলমান, উম্মতের জান্নাতের মধ্যে চলে যাবে। নবীজি একটা সিজদার মধ্যে পড়ে যাবেন। সিজদার মধ্যে পড়ে আল্লাহ বলবেন, ও হাবিব, আপনি আবার সিজদার মধ্যে পড়লেন কেন? নবীজি 3টা সিজদা মারবে। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা সিজদা মারবে। কোন জায়গা আছে 5টা সিজদা মারবে। প্রথম সিজদা দিয়ে পড়ে থাকবে ইয়া রব্বি হাবলি উম্মতি, বলবে বান্দা কিয়ামত পর্যন্তই জান্নাতের হাওয়া তোর কবর পর্যন্ত আইব। যখন যা মন চাবে বান্দা সব ভোগ করতে পারবি। আজ থেকে তোর কেউ ডিস্টার্ব করবে না, কেউ ঘুমাইলে তোকে আর ডাক দিবে না, খানা খাইতে চাইলে খালি ইশারা মনে মনে বলবি, জান্নাতি নিয়ামত তোর সামনে চলে আসবে। ওই জান্নাতের গায়ের গাটের গায়ে একটা লেখা আছে, গাছ জান্নাতুল মাওয়ার সামনে। ও মুসলমান, সিদরাতুল মুনতাহা, এই বড়ই গাছটা লেখা আছে। মুসলমান শুনে নাও, এই বড়ই গাছের ফলগুলো শেষে বান্দা আফসোস করে বলবে, আল্লাহর বান্দা ডাক দে, বলবো বান্দা, বান্দা বল ফেরেশতারা রে, আমি শুনেছি দুনিয়ার মধ্যে জান্নাতুল মাওয়ার গেটে একটা গাছ আছে, যে গাছটার নাম বড়ই গাছ। মুসলমান, ওই বড়ই গাছের ফল মরণের সময় বড়র পাতা আমার গোসল করানোর সময় গায়ের মধ্যে দিয়েছিল। ওই সিদরাতুল মুনতাহা
আর একটু ফল আইনা দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হুকুম দিবে ফেরেশতারা, রে দেরি করিস না, দেরি করিস না, জান্নাতি নিয়ামতগুলো কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওর জন্য নির্ধারিত করে রাখছি। শুধু জান্নাত নয়, জান্নাতের সব নিয়ামত পাবে, একমাত্র কিয়ামতের আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে জান্নাতি ভোগবিলাস সব কিছু তার জন্য নির্ধারিত করে রাখছি আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, তারও একবার মৃত্যু হয়েছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম কে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি কিনি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তোমার জান্নাতের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, তোমার জান্নাতের উপমা বলে আমি শেষ করতে পারবো না, জান্নাতের নিয়ামতের বিবরণ দিয়ে আমি শেষ করতে পারবো না। তোমার জান্নাত অফুরন্ত ভান্ডার, নিয়ামতে ভরপুর গো আল্লাহ। তবে একটা কষ্ট আমার অন্তরের মধ্যে রয়ে যায়। আল্লাহ বলে, ও ইদ্রিস কি কষ্ট একটু জানতে পারি কি না? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আমার মাওলা, ও আমার মাওলা, আমি আপনারে কি বলবো গো আমার আল্লাহ, তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। ওই একবার যখন মৃত্যু হয়েছিল তখন আমি আল্লাহ গো তার মৃত্যুর কথা বলেছিলাম, এরপরে জিন্দা হয়েছিলাম, ওই জিন্দা হয়ে জান্নাতের মধ্যে আসি, কিন্তু ওই মৃত্যুর যন্ত্রণা আমি ইদ্রিসের গা থেকে যাই নাই রে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, আমার ইদ্রিসের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আগমন করলেন, ডাকতে বলে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার কাছে আসছি, কিছু জানতে চান কি না? বলে, আগে বলো আমার রূহটা কেমনে বাইর করলাম? বলে, হুজুর আপনি তো জানেন এই পৃথিবীর সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা, জমিনে থাকে আমার মাথা। এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া যায় রে, একটু পানি করে পড়ে না, জমিনের মধ্যে পড়বে না। আল্লাহ আল্লাহ, এই পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি করে পড়বে না জমিনের মধ্যে, এত বড় দানব। আজরাইল বলে, আল্লাহর নবী গো, আপনার রূহটা আমি বাইর করার সময় নবী গো আপনাকে কোনো কষ্ট দিই না, আপনাকে কোনো যন্ত্রণা দিই নাই। মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আমি আপনার রূহটা এমনি বাইর করেছি, অনেক আসানে বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয় গো, মরণের সময় তাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এখন ইমানদারের মৃত্যু যদি এত কঠিন হয়, বেঈমানদের মরণটা কত ওই না কঠিন হবে। একটু মরণের চিন্তা করো। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও, আমাদের মরণটা তুমি আসান করে দিও। ওই মরণের সময় নসিবে কালেমা উঠা দিও, ওই মরণের সময় নূর আলা নূর, নবীজির নূর সিয়ারা আমওয়ার কায়না বানায়া দিও, জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই।
সন্তানের লাশ বহনকারী বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। বাবার লাশ বহনকারী সন্তান জানে বাবার লাশটা কত ভারী। এই পৃথিবীতে যারা আপনজনের লাশ কাঁধে উঠাইয়া এই গোরস্থানে আনছে সেই জানে আপনজনের লাশটা কত ভারী রে মুসলমান। দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। এই পৃথিবীর বুক ছেড়ে চলে যেতে হবে, মায়ের বাঁধন ছেড়ে চলে যেতে হবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটি কিতাবে লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন সহজ মৃত্যুটা হয়, সব চাইতে সহজ মৃত্যু যেটা ইমানদারদের হয়, আর ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। একটা নয়, দুটি নয়, 8-8টা জান্নাত আমার আল্লাহ ডাকতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত গো। একমাত্র ইমানদারদের জন্য, বিশ্বাসীদের জন্য, মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে চিল্লায় বলেন, কয়টা জান্নাত? 8টা জান্নাত। এই জান্নাতে যাবে কারা? একমাত্র ইমানদার যারা। এই জান্নাতে যাবে কারা? একমাত্র মুমিন যারা। এই জান্নাতে যাবে কারা? আল্লাহর প্রিয় বান্দা যারা। এই জান্নাতের মধ্যে যাবে কারা? নবীর প্রিয় বান্দা যারা। এই জান্নাতের মধ্যে যারা কারা যাবে? যারা হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিন খোদাভীরু হবে। এই সমস্ত গোলামদের জন্য, এই সমস্ত মুমিনদের জন্য, বান্দার জন্য আমার আল্লাহ একটা নয়, দুটি নয়, 8-8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মানুষের সাধারণ মৃত্যু হয়, এটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, আল্লাহ আমার আল্লাহ। তবে ইমানদারের মৃত্যু কেমনে হয়? ইমানদারের কথা বলতে যায় একটু চলে গেলাম অন্যদিকে। মুসলমান আটা দিয়া খামির বানায়, আটা সেনিয়া একটা খামির বানায়। এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা টান দিয়া বাইর করলে যেমন ওই আটায় টের পায় না, খামিরে টের পায় না, অনাসে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা আমরা মরণকালে পায়খানা করে দিই গো, অনেকে মরণকালে প্রস্রাব করে দেয়, জিহ্বাটা বড় হয়ে যায়। এই মরণের সময় অনেকের দেখেছি জিহ্বাটা বড় হয়ে গেছে, অনেকের মরণের সময় দেখেছি চোখ দুটি বড় বড় হয়ে গেছে, পা দুটি বেঁকা হয়ে গেছে, হাত দুটি বেঁকা হয়ে গেছে, আর সোজা করা যায় না। কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়লাম। আল্লাহ, কোন দিন যেন আমার কবরের ডাক এসে যাবে, কোন দিন যেন মালাকুল মাউত হাজির হয়ে যাবে গো। কে আমারে গোসল করাইবে, কে আমারে দাফন করাইবে, কে আমারে কবরে নামাইবে, কে আবারে চির বিদায় করে দিবে রে আবার আল্লাহ। আল্লাহ, ওই মরণের আগে একবার মরণ দাও, যে মরণে আমরা মাসুমের মাসুম হইতে পারি গো আল্লাহ, সেই মরণটা আমাদের দিয়া দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ
এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ